The high priest of Rameswaram temple, Pakshi Lakshmana Shastri, was a very লস আছে এখানে ক্লোজ হবে ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। তো এখানে লেখক বলছেন যে রমেশ্বরের যে শিবা টেম্পলটা আছে সেই টেম্পলটার যে পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী আমার বাবার খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলেন। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire discussing spiritual matters. তো ছোটবেলার একটা মেমোরি আমার এখনো স্মৃতি এখনো মনে আছে ওই দুটা লোকের সম্পর্কে। ওই দুটা লোক বলতে এখানে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী এবং লেখকের বাবার কথা বলছেন। তারা নিজে নিজে ধর্মের বস্ত্রে তারা আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতেন। স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, ম্যাটার্স মানে হচ্ছে ব্যাপার, আর ডিসকাস মানে কোনো কিছু আলোচনা করা। ট্র্যাডিশনাল অ্যাটায়ার মানে প্রথাগত বস্ত্র। When I was old enough to ask question, যখন আমি কোশ্চিন জিজ্ঞাসা করার জন্য যথেষ্ট বড় হই, I asked my father about the reverence of prayer. আমি আমার বাবাকে প্রার্থনার যে প্রাসঙ্গিকতা সে সম্পর্কে জিজ্ঞাসা করি। My father told me there was nothing mysterious about prayer. আমার বাবা আমাকে বলেছিল যে প্রেয়ারের সম্পর্কে কোনো রহস্যময় কোনো ব্যাপার নেই। Rather, prayer made possible a communion of the spirit between people. বরং এই যে প্রেয়ার এটা আধ্যাত্মিকতা বা আত্মার সঙ্গে মানুষের মিলনের সংযোগ ঘটাতে সাহায্য করে। When কমিউনিয়ন মানে হচ্ছে সংযোগ ঘটানো, পসিবল মানে সম্ভব করা, পসিবল যেরকম বলি পসিবল ইম্পসিবল, তো সম্ভব। এখানে দুটা স্পিরিট আত্মা আর পিপল মানুষের মধ্যে সম্পর্ক ঘটায় আর কি। When you pray, he said, সে বলেছিল যখন তুমি প্রেয়ার করো, you transcend your body and became a part of the cosmos which knows no division of wealth, age, caste and creed. আর বাবা বলছিলেন, লেখকের বাবা বলছিলেন যে যখন তুমি যে প্রেয়ার করো তখন তোমার বডিটা একদম আধ্যাত্মিক হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, একটা সাধারণ মানসিকতা থেকে অন্য এক অন্য অন্য দিকে চলে যায় আর কি, একদম কোমল হয়ে যায়, যেখানে কোনো ডিভিশন থাকে না, যেখানে কোনো আর ওই মনের মধ্যে কোনো ডিভিশন থাকে না, ওয়েলথের ব্যাপারে, এজের ব্যাপারে, কাস্টের ব্যাপারে এবং ক্রিডের ব্যাপারে। কাস্ট মানে হচ্ছে জাতি, ক্রিড মানে হচ্ছে ধর্ম, আর ওয়েলথ মানে হচ্ছে সম্পদ, এজ মানে তো বয়স। একটু উপরে করে নিচ্ছি। My father could convey complex spiritual concepts in very simple, down to earth Tamil. তামিলের সাধারণ ভাষায় আমার বাবা জটিল স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিষয়ে বা আধ্যাত্মিকের যে ব্যাপারে যে ধারণাগুলো সেগুলো একদম সহজভাবে বলতে পারতেন। He once told me, সে একবার আমাকে বলেছিল, in his own time, in his own place, in what he really is, and in the stage he has reached. তার সুবিধা মতো সময়ে তার নিজের বিশ্রামের জায়গায় আসলে সে কি এবং যে পর্যায়ে সে পৌঁছেছে।
Good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. সব মানুষ ভালো বা মন্দ একটি নির্দিষ্ট জীব বা উপাদান এই সুন্দর জগতে। So why he sorry so why we afraid of difficulties, sufferings and problems? তো এবার কবি বলছেন যে আমরা কেন তাহলে ভয় পাই ডিফিকাল্টি থেকে, কোনো কিছু থেকে ভুগতে বা কোনো সমস্যা থেকে। When troubles comes, try to understand the reference of your sufferings. আর বাবা বলছেন যে এখানে বাবা বলতে লেখকের বাবা বলছেন যে যখন কোনো প্রবলেম তুমি ফেস করো তখন বোঝার চেষ্টা করো যে তোমার প্রবলেমটা কেন হচ্ছে। Adversity always presents opportunities for introspection. আর বলছে যখনই বিপত্তি আসে ওই বিপত্তিটা তোমাকে ওই বিপত্তির বিপত্তির সম্পর্কে ভাবার একটা সুযোগ করে দেয়। ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে গভীরভাবে ভাবা, অপরচুনিটিস্ট মানে হচ্ছে সুযোগ, অপরচুনিটিস। অ্যাডভার্সিটি মানে হচ্ছে বিপত্তি। অলওয়েজ মানে সর্বদা, প্রেজেন্ট মানে প্রেজেন্ট করা বা উপস্থাপন করা। তো চলে যাই নেক্সট পেজে। Why don't you say this to the people who came to you for help and advice? এবার বলছেন লেখক বলছেন তার বাবাকে বলছেন যে তাহলে তুমি কেন লোকেদের বলছো না যে তাহলে তুমি লোকেদের আসল কথাটা কেন বলছো না যারা তোমার কাছে হেল্প নিতে আসে, অ্যাডভাইস নিতে আসে, উপদেশ নিতে আসে। I asked my father, আমি আমার বাবাকে বলেছিলাম। He put his hands on my shoulders and looked straight into my eyes. সে আমার কাঁধের উপর হাত রেখে আর রেখে রেখেছিল আর আমার চোখের দিকে তাকিয়েছিল। For quite some time she said nothing. কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কিছু বলল না। As if he was judging my capacity to comprehend his words. যেন আমাকে জাজ করছিল যে আমি তার যে কথাগুলো আমি বুঝতে সক্ষম কিনা। When he answered in a low deep voice, যখন সে লো ডিপ ভয়েসে উত্তর করেছিল, সরি then he answered in a low deep voice, তখন সে লো ডিপ ভয়েসে উত্তর করেছিল বা জবাব দিয়েছিল। His answer filled me with a strange energy and enthusiasm. তার যে অ্যান্সারটা সেটা আমাকে একটা অদ্ভুত একটা শক্তি দিয়েছিল আর উৎসাহিত করেছিল। Whenever human beings find themselves alone, as a natural reaction they start looking for company. যখনই মানুষেরা একাকিত্ব বোধ করে তখনই সাধারণ স্বভাব বা সাধারণ রিয়াকশন হিসেবে তারা সহমর্মীকে খুঁজে, একজন সহমর্মীকে খুঁজে। Whenever they are in trouble, they look for someone to help them. যখনই তারা সমস্যায় পড়ে তারা সাহায্যের জন্য কাউকে খুঁজে। লুক ফর মানে খোঁজা, সামওয়ান মানে কোনো একজনকে হেল্প করার জন্য, টু হেল্প মানে সাহায্য করা বা সাহায্যের জন্য খোঁজে কোনো একজনকে। Whenever they reach
and impasse. They look to someone to show them the way out. whenever they কোনো সমস্যা যখনই তারা কোনো দুঃখে থাকে বা দুঃখে পৌঁছায়, কোনো সমস্যায় পড়ে, তখনই কোনো একজনকে খোঁজে যে তাদেরকে রাস্তা, সেই বিপত্তি থেকে বা ওই সমস্যা থেকে বার হওয়ার রাস্তা দেখিয়ে দেবে, এরকম ব্যক্তিকে খুঁজতে থাকে। এভরি রিকারেন্ট anguish, longing, and desire finds its own special helper. আর প্রত্যেকটা সমস্যার কোনো একজন স্পেশালিস্ট হেল্পারকে খোঁজে, যে কিনা যে অ্যাঙ্গুইশ, লঙ্গিং, ডিজায়ার, এই বিষয়ে, যে অ্যাঙ্গুইশের ব্যাপারে প্রো বলতে পারি বা এক্সপার্ট, তাদেরকে খোঁজে। স্পেশাল মানে একদম স্পেশাল, যারা কোনো একটা নির্দিষ্ট বিষয়ে পারদর্শী, সেই পারদর্শীকে খোঁজে সাহায্যের জন্য। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. এখানে লেখকের বাবা বলছেন যে যারা আমার কাছে ডিস্ট্রেসে আসে, মানে কোনো অসুবিধা নিয়ে আসে বা কোনো টেনশনে আসে, তো আমি ভালো মন্দ কাজের বিচার করি তাদের, এবং প্রার্থনার সাহায্যে মন্দ বা খারাপ শক্তিটিকে শান্ত করি। This is not a correct approach at all and should never be followed. আর মানুষের এই বিশ্বাস বা উপায় একদমই ঠিক নয় এবং কখনো কাউকে অনুসরণ করা উচিত নয়, যে সমস্যায় পড়লে তা অন্যের কাছে সমাধান খোঁজা। এই জিনিসটা একদমই সঠিক উপায় না। One must understand the difference between a fair-ridden vision of destiny, the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. যখনই আমরা এটা আমাদেরকে বুঝতে হবে যে সমস্যা কি, আর সমস্যা কিভাবে, ওই সমস্যাটার সমাধান কিভাবে হবে। যখনই আমরা কোনো সমস্যায় পড়ি, তখনই আমরা নিজের মধ্যেই ওই সমস্যার সমাধানটা না খুঁজে আমরা অন্যদের বা কপালকে, নিজের ভাগ্যকে দোষ দিই। I remember my father starting his day at 4 a.m. by reading namaz before dawn. আমার মনে আছে যে আমার বাবা ভোর 4টা থেকে তার দিন শুরু করতেন, সূর্য ওঠার আগে নামাজ পড়ে। After the namaz, he used to walk down to a small coconut grove we owned. আর নামাজ পড়ার পর সে ওয়াক করত বা হাঁটাচলা করত কোকোনাট গ্রোভ পর্যন্ত, যেটা আমাদের নিজের ছিল। About 4 miles from our home. আর এটার যে দূরত্ব, এটা হচ্ছে প্রায় 4 মাইলস। তো মাইলসের ব্যাপারটা হচ্ছে এরকম যে 3 কিলোমিটার সমান সমান 1 মাইল ধরা হয়। He would return with about a dozen coconuts tied together thrown over his shoulders. আর সে যখন বাড়ি ফিরতেন তখন প্রায় 1 ডজন কোকোনাট কাঁধে ঝুলিয়ে নিয়ে আসতেন। and only then would he have his breakfast. আর তারপরে সে তার সকালের খাবার খেতেন। ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালের খাবার।
This remained his routine even when he was in his late 60s. আর এই রুটিনটাই ছিল যে সকালে ওঠা, ওয়াক করা, চলাফেরা করা, কোকোনাট গ্রোভটার পর্যন্ত, যে কোকোনাটের যে বাগানটা আছে সেখানে সেখানে যাওয়া, সেখান থেকে কোকোনাট নিয়ে আসা। এই যে রুটিনটা, এই রুটিনটা তার লেট 60s পর্যন্ত ছিল। 60 বছরের যে ঊর্ধ্বে, 60 বছরের, 60 বছর পর্যন্ত তার, 60 বছর বয়স পর্যন্ত তার এই রুটিনটাই ছিল। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. আর লেখক বলছেন যে আমার সারা জীবন আছে আমার বাবার যে রুটিনটা ফলো করার মতো আমার সায়েন্স আর টেকনোলজির দুনিয়ায় বা জগতে। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. আর আমি ফান্ডামেন্টাল যে মৌলিক যে সত্য সেটা আমি জানার চেষ্টা করেছি, আর সেটা জানতে পেরেছি আমার বাবার দ্বারা। যে মৌলিক সত্য, এখানে মৌলিক সত্য বলতে যে প্রার্থনার যে মৌলিক সত্যটা, জীবনের যে প্রাথমিক মৌলিক সত্য, সেটা তার বাবার দ্বারা জানতে পেরেছেন বা জেনেছেন। Feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy, and failure, and guide one to one's truth place. I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. আমার সারা জীবন আছে আমার সায়েন্স আর টেকনোলজির জগতে আমার বাবাকে অনুকরণ করার। মানে এখানে যে বাবার যে রুটিনটা ছিল সেই রুটিনটাকে ফলো করার লেখকের সারা জীবন আছে, এটা তিনি মনে করেন। I have endeavored to understand the fundamental. I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. আমি ফান্ডামেন্টাল যে ট্রুথ, মৌলিক সত্য, এই জগতের যে মৌলিক সত্য সেটা জানার চেষ্টা করেছি, আর সেটা আমি জেনেছি আমার বাবার দ্বারা। and feel convinced that there exists a divine power. আর লেখক এটাও অনুভব করেছেন যে এই জগতে যে অলৌকিক শক্তি, ডিভাইন যে পাওয়ার, অলৌকিক শক্তি, সেটার যে অস্তিত্ব আছে এটা তিনি অনুভব করেছেন। দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মাইজারি, মেলাঙ্কুলি অ্যান্ড ফেলিয়ার। আর যেটা কিনা কোনো একজনকে কোনো দ্বিধা থেকে, কনফিউশন মানে কোনো কিছু ডিসিশন করতে যে দ্বিধাবোধ করা, সেটা মাইজারি কোনো দুঃখ, মাইজারি কৃপণতা, মেলাঙ্কুলি কোনো দুঃখ, আর ফেলিয়ার থেকে এসব কিছু থেকে মুক্ত করতে পারে, বা এইসব কিছু থেকে কোনো একজনকে উদ্ধার করতে পারে। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রুথ প্লেস, এবং কোনো একজনকে সঠিক পথ দেখাতে পারে। and once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. এবং এক সময় লেখক নিজেই ইমোশনাল বা ফিজিক্যাল বন্ড
কোনো মনের যে ইমোশনাল বলতে কোনো দুঃখ বেদনা এবং ফিজিক্যাল যে বন্ড, শারীরিক যে বন্ধকতা, এসব থেকে তিনি মুক্ত হয়ে যান। আর সম্পূর্ণ একদম ফ্রিডম পান, একদম স্বাধীনতা পান। হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, মানে সে একদম স্বাধীনতা পান, হ্যাপিনেস এবং অ্যান্ড পিস অফ মাইন্ড, আর খুশি পান, আর পিস অফ মাইন্ড, মনের যে শান্তি সেটা খুঁজে পান। তো এই হচ্ছে আমাদের স্ট্রং রুট।